কানাডার অর্থনীতিকে চাঙ্গা করতে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা মধ্যবিত্ত নিম্ন আয়ের নাগরিকদের বিশেষ সুবিধা দিতে তিনি কানাডা গ্রোসারিজ অ্যান্ড এসেনশিয়াল বেনিফিটের ঘোষণা দিয়েছেন। এতে 12 মিলিয়নেরও বেশি মানুষ উপকৃত হবেন। প্রিয় দর্শক, দেখুন কানাডা প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্ট। বিশ্বজুড়ে আর্থিক সংকটের মধ্যে কানাডায় খাদ্যপণ্যের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। জীবনযাত্রার ব্যয় বাড়ায় হিমশিম খাচ্ছেন নাগরিকরা। Today we're announcing that our government is launching the new Canada's Groceries and Essentials benefit. This will deliver hundreds of dollars more into the bank accounts of more than 12 million Canadians. ঠিক এমন একটি সময় প্রধানমন্ত্রীর কানাডা গ্রোসারিজ অ্যান্ড এসেনশিয়াল বেনিফিটের ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন কানাডিয়ানরা। মার্ক কার্নির এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। এটা নিম্ন ও সাধারণ মধ্যবিত্ত কানাডিয়ানদের জন্য নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। গ্রোসারি রিবেট সুবিধার আওতায় 4 সদস্যের পরিবার এবছর সর্বোচ্চ $1890 পর্যন্ত পাবেন, যা আগে ছিল $1100। পরবর্তী 4 বছর প্রতি বছর পাবেন প্রায় $1400। সিঙ্গেল ব্যক্তি পাবেন সর্বোচ্চ $950 পর্যন্ত। জিএসটি এবং গ্রোসারি রিবেটের যে প্রোগ্রামটা ঘোষণা করছে, এইটা দ্বারা আমরা সবাই খুব উপকৃত হব। বিশেষ করে যারা লাস্ট ইয়ারে ইনকাম ট্যাক্স ফাইল করছে, ওনারা সবাই এই বেনিফিটের জন্য কোয়ালিফাইড হবে। কানাডায় বসবাসরত প্রবাসী বাঙালিরাও এই সুবিধা পাবেন। আমাদের জন্য অনেক উপকার এসেছে। একজন কানাডিয়ান হিসাবে মিস্টার কার্নির এই সিদ্ধান্তে আমরা অনেক উপকৃত এবং কৃতজ্ঞ। এই উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। অন্যদিকে রাজনীতিতে বিরোধিতা থাকলেও জনগণের স্বার্থে গ্রোসারি বেনিফিটকে ইতিবাচক হিসেবে দেখছেন বিরোধী দলীয় নেতা ও কনজারভেটিভ পার্টির প্রধান পিয়েরে পলিও। কানাডার বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মার্ক কার্নির এই সিদ্ধান্ত কানাডার রাজনীতিতে মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নিজে একজন অর্থনীতিবিদ। তার অভিজ্ঞতাগত জ্ঞান দিয়ে কানাডার সাধারণ জনগণের জন্য যে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, তারই প্রতিফলস্বরূপ এই গ্রোসারি বেনিফিটের ঘোষণা। ভবিষ্যতে এ ধরনের ঘোষণা আরও অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা করেন কানাডায় বসবাসরত কানাডিয়ান নাগরিকেরা। কানাডার ক্যালগারি থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই।